सैर थप्पड़ से डर नहीं लगता, प्यार से लगता है। দারুণ দারুণ, সীমা দারুণ বলেছে। আজকে সীমার ভিডিওটা মন দিয়ে দেখলাম, আর অবশ্য করে সীমাও বলেছে এখন ভালোবাসায় ভয় লাগছে, তাই না? তোমাকে ওই যে জুতো মেরে গরুদান মানে সবাই বোঝে অ্যাকচুয়ালি, জানেন তো। তা আজকে আমার ভিডিও, প্রথম ভিডিওতে প্রচুর প্রচুর আমি প্রতিক্রিয়া পেয়েছি, দু একজন হাতে গোনা দু একজন ছাড়া। হ্যাঁ, আর একজন সে একদম ওই ক্যাথার জায়গা চাটা, সে কেন মানে রাগ করছে আমার উপর আমি তো বুঝতে পারছি না। ওই কিরে, তার মানে তুইও চাস না মানে সন্দীপের ভালো বলি আর ক্যাথার খারাপ বলি? যাই হোক, আমি বলতে চাইছি মিশ্র প্রতিক্রিয়া বলবো না, হাতে গোনা দুই একজন ছাড়া যারা বলেছে আচ্ছা সন্দীপকে নিয়ে বলো না, আর সবাই বলেছে যে তুমি তোমার জায়গা পারফেক্ট। বলি না, আমরা যে এখানে মুখ দেখিয়ে ভিডিও করছি এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি, সেটা কিন্তু মানুষের শুনতে আসে, এটা মাথায় রাখবেন। এটা শুনতে এসে মানুষ কিন্তু ভালোবাসে যে না, এর কথাটা শোনার মতন, এর কথাটা গ্রহণযোগ্যতা আছে, নেয়ার মতন। তাই সেইখান থেকে দাঁড়িয়ে ভিডিও করেছি। আর আজকে কিছু কিছু মানুষ বাবা মানে না না আমার কমেন্ট বক্সে আসে না, কিন্তু তারা ক্রিয়েটার, তারা বলছে সন্দীপকে বেচেই নাকি খাওয়া দাওয়া করেছি, সন্দীপকে বেচেই নাকি আমার চ্যানেল গ্রো হয়েছে। মানে যেটা এখন অপোনেন্ট মানে বিরুদ্ধ পক্ষ নাম দিয়ে দিয়েছে সন্দীপকে বেচু, মানে সন্দীপই নাকি বেচে খায়। তারা যে দিনে কতগুলো ভিডিও করে সন্দীপকে বিক্রি করছে, মানে সেগুলো আর কি ভাবে কি আমিও বলবো না আর মানুষও জানবে না, সেটা কি করে হয়। তা নিজের যারা নিজের বলবো না, এরা এখন ব্লেম দিচ্ছে যে সন্দীপকে বিক্রি করে খাচ্ছি, সন্দীপকে বিক্রি করে ভিউজ কামিয়েছি, আজকে কেন সন্দীপের এগেনস্টে বলছি। দেখো, আগামী দিনেও বলতে হবে যে সন্দীপের এগেনস্টে বলিনি, কিন্তু সন্দীপকে সাপোর্ট করেছি। কিন্তু কি কি কারণে আজকে আমাদের এরকম একটা ট্যাগ লেগে গেল, আর সেটা এরকম ঐতিহাসিক লাইফ না, কত হলো গো আমাদের ওয়াইটিতে, সেখানে একদম সরাসরি ব্লেম দেওয়া হচ্ছে যে সন্দীপের নেগেটিভ, সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, যার জন্য সন্দীপও বলে দিয়েছে হেটার্স, যে হেটার্সরা যখন তোমরা হেটই করছো, সংখ্যাটা বাড়লো কেন? একজন দুজন, আমাকে রিম্বাকে ছাড়া, ও তো বলছে হেটার্সের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, কেন বাড়লো? হেটার্সের সংখ্যাটা কেন বাড়ছে? লাভার্সের সংখ্যা তো দিন দিন বাড়া উচিত, তাই না? এখানে একটা কোশ্চেন আসছে না? দেখে আমি এত সরে যাব না, আমি দুই একটা কথা বলবো। আর অবশ্যই করে সীমাকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে। সেটা হচ্ছে সীমা আমার নিজের ভিডিওতে ক্লিয়ার করেছে কখন থেকে এগুলো বলা আরম্ভ হলো, যখন পরিষ্কার ক্যারেক্টারলেস বানাচ্ছি না সন্দীপকে, কিন্তু সন্দীপ নিজে যদি কাউকে জুগিয়ে দেয় যে এটা বলো, তাহলে সেইগুলো তো বলবোই। সন্দীপ যখন মনুর আবির্ভাব হলো আমাদের ওয়াইটিতে, তখন মনু এসে একটা নষ্টা ছেলে, বহু নোংরা, এদের কখনো ভালো বলতে পারবো না। এদের আবার কিছু মানুষ সাপোর্ট করে, সেই মানুষদের লাইভে, সেই মানুষদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে এই যে স্বামী কোন পোস্টে আছে সেই সবগুলো গিয়ে আবার মধু পান করে আসে, বুঝলে কিনা? এগুলো যে কত বড় লাভ কর, চারিদিক থেকে লাট খেয়ে এরা দেখতে যায়, বুঝলে কিনা? আর আমাদের মানুষ দেখতে আসে, এটাই হচ্ছে ফারাক, বুঝলে কিনা? যথেষ্ট ফারাক। এরা লাতখোর, চারিদিক থেকে লাত খেয়ে নিজেদের অস্তিত্ব মানে বাঁচিয়ে রাখার জন্য তার কমেন্ট বক্সে মধু খেতে যায়। দেখে এইগুলো আমার কন্টেন্ট না, এগুলোকে মানুষ মনেই করি না, তারপর এদের নিয়ে বলা। আজকে যেটা বললাম যে এরকম মনুর আবির্ভাব হলো, আমি একটু ক্লিয়ার করে দিই, কারণ আমাকে বহু মানুষ বলেছে যে তুমি তোমার জায়গায় ঠিক আছো, তুমি যেটা মনে করবে সেটা বলবে। আর কিছু মানুষ আছে যে না, সন্দীপকে নিয়ে তুমি কিছুদিন চুপ থাকো, সন্দীপের মুখোশ সন্দীপ নিজেই খুলে দেবে, এরকম বলেছে। আমি আজকে একটা কমেন্ট পিন করেছি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো সেই কমেন্টটা গিয়ে পড়ো, সেই কমেন্টটা গিয়ে পড়ো যেই কমেন্টটা আমি পিন করেছি। আচ্ছা, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি কখন থেকে ধরলাম, মানে আমি যে কমেন্টটা পিন করেছি না, সমস্ত মনের আমার কথা ও ব্যক্ত করে দিয়েছে, আর সেই কমেন্টটাই আমি হয়তো বলছি ভিডিও আকারে। দেখো, আমরা কিন্তু ক্যাথাকে ছেড়ে কথা বলি না, বলি কি ক্যাথার অন্ধ সাপোর্টরা নোংরামি দেখলেও চেপে যায়। কিন্তু কে কয়েকবার ভুলভাল ধরার চেষ্টা করেছে, ওই দালাল বলার চেষ্টা করেছে, দালালকে ছেড়ে দিয়েছে। ও আরেকটা কথা, কেউ বলছে আমরা মুচি, আমরা জুতো বানিয়ে মাথায় রেখেছি, আমরা থেকে আমাকে বাদ দিতে হবে, কারণ আমি ওই পাঠশালায় পড়িনি কাউকে তোল্লা দেবো, কাউকে মাস্কা লাগাবো, কাউকে ধোয়া দিয়ে মাথায় তুলবো। আমি বারংবার বলি, একজন বলেছে দিদি আপনি কিন্তু অনেক ভুল করেন, কিন্তু আপনি মানতে চান না। আমি বুঝলাম না আমি কি ভুল করি, সেটাও আমাকে কারেকশন করে বলতে হবে। আর যেটা বলছিলাম, পায়ের জুতো পায়ে রাখার অভ্যেসটা আমি ছোট্টবেলা থেকে শিখেছি। পায়ের জুতোকে কখনো মাথায় তুলতে হয় এটা শিখিনি, বা এটা একটা অবাস্তব কথা, এটার সাথে আমি সহমত পোষণ করি না। বোঝাতে পারলাম? পায়ের জুতো পায়ে রাখতে হয়, মাথায় তুলতে নেই। যাই হোক, যেটা বলার, তারপর কি হলো,
মনু এসে ঝিমির সমস্ত কিছু এখানে বলল, তখন সন্দীপ কি বললো, আমি এটা ধরিয়ে দেওয়ার পেছনে কারণ হচ্ছে ওকে ক্যারেক্টারলেস বানানো না। আমি কোন জায়গা থেকে আমি বলা শুরু করেছি, তার আগে সন্দীপের মা বাবাকে ক্যারেক্টারলেস করেছে, সন্দীপদের পরিবারকে কোথায় নামিয়েছে, কিভাবে আমরা ভিডিওর পর ভিডিও করে আমরা সন্দীপের পাশে থেকেছি। আমি বলছি না, ক্রেডিট নিচ্ছি না, কিন্তু অতি সহজে মানুষ আমাদের চুনাদের দলে ফেলে দেয়। আমার অবাক লাগছে, এরা আবার আইনি ভয় দেখায়। আমি না এইসবের ভয় এরাম করে দিই, ঠিক আছে? ওইসব গাঁজাখুরি গল্প অন্যকে বোঝাবে, আইনের পথে আনবো, এনে দেখাও, আমিও তো দেখতে যাই। আমি কি ভুল করলাম যে আমাকে আইনি রাস্তায় আইনি পথে টানা হবে? বললাম আমি মানুষটা অন্য ধাতু দিয়ে তৈরি, ঠিক আছে? চলো, যেটা বলছিলাম, তা সেই জায়গায় যখন ঝিমির কথা বললো সন্দীপকে জড়িয়ে, কত বড় সাহস! এর আগে কিন্তু আসানসোল বালির এগেনস্টে আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, মানিনি। আর দালাল কিন্তু প্রুফ দেওয়ার চেষ্টা করেছে বারংবার, সেটা ধোপে টেকেনি। এইটার বেলায় কেন আমার স্ট্রাইক করছে, কেন আমি বলছি কারেকশন হও, নিজেকে কারেকশন করো? যখন মনু এসে ঝিমির কথা বলল, তখন সন্দীপ কি বললো, এই মনু, বাবা মনু যেন কার নাম, মনু বলে, ওই তোর কোন দাদার নাম? আমি ওই ঝিমি মিমি কাউকে চিনি না। তারপরেই ঝিমি নিজের মুখ থেকে বলল, হ্যাঁ আমার সন্দীপের সাথে আলাপচারিতা আছে, ভালো ফ্রেন্ড আমরা, সন্দীপের নাম করবোই তো, সন্দীপের সাথে এখনো তো আমার যোগাযোগ আছে। তাহলে দোষটা আমরা কোথায় করলাম? ক্যাথাকে দেখে অরেঞ্জ ট্রলি, ছায়া মায়া আমরা বেশ গুছিয়ে একটা গল্প বলে দিই, তাই না? তবে আমি না, আমি উইথ প্রুফ বলেছি, যতবার বলেছি উইথ প্রুফ। ক্যাথার নিজের বার্থডেতে ও কোথায় ছিল? 2 দিন পাত্তাই ছিল না। কিন্তু দেখো ওর ওই যে চুনামুরকা হুনা, মানে ওই বেনারসের বাইজি, ওই যে লেলোবুড়ি, কালকে পুরো পতিতালয়ের ওর চেহারাটা ও পুরো বার করে দিল। কি বলতে বাকি রেখেছে? আর দোষ পড়ে সীমার। তাহলে আমি অবশ্যই করে তুলে ধরলাম যে আমরা ক্যাথাকে বলতে পারছি, ক্যাথাকে বললে কোনো ব্যাপার না, কিন্তু সন্দীপকে যেই বলেছি, সন্দীপের ভুল যে সন্দীপ তুমি তো মেয়েটাকে চেনো না, কিন্তু মেয়েটা তোমাকে চেনে বলে, তাহলেই সন্দীপের ক্যারেক্টার লুজ করে দিলাম, ক্যারেক্টার চরিত্র হনন করলাম, যেই হননের জন্য বাচ্চা মায়ের কাছে চলে যাবে। কেন? বারংবার তো আপনি বলেছেন এই কেসের আর কিছু নেই, বাচ্চা বাবার কাছে থাকবে। তাহলে এইগুলো এখন নতুন কি শোনাচ্ছেন? হ্যাঁ, অবাক লাগে জানেন তো। আমি সন্দীপকে নিয়ে ভিডিও করছি না, কিন্তু এইগুলো মনে করালাম যে বলে এই কেসের কিছু নেই, আর এ দীপ্তিরই বাচ্চা বাবার কাছেই থাকবে, এ কিছুই হবে না, তারিখ পে তারিখ। তাহলে আজকে কেন ভয় পাচ্ছেন বাচ্চা মায়ের কাছে চলে যাবে? কার ভুলে? ও আমার করা ভিডিওর কারণে? আমি মানতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি সীমার কিছু প্রশ্নের বা সীমার ভিডিওর উত্তর দিতে বসলাম, কারণ সে বলেছে যে মানে সীমা আমাকে দিয়ে করায় কিনা। দেখো আমারটা আমি বলছি, দেখো কারোর মস্তিষ্ক প্রসূত, কারো কল্পনা প্রসূত কথায় তুমি ফুল স্টপ বসাতে পারবে না। সে যদি মনে করে যে আমি এটা বলবো, আমি বলবোই, তো আমাকে বারণ করতে পারবে না, সম্পূর্ণ দায়ভার তার, তাই কি না? সে যদি বলে যে সীমা দীপ্তিকে নামাচ্ছে, তাহলে আমি বলবো ভুল স্বর্গে বাস করছে, বলতে হবে। এখানে এসে আমার ঝুড়ি খুলে আমি বলে দিলাম, এটার কতটা সত্যতা, কতটা মানুষকে দিলাম, সে কতটা খাদ্য হিসাবে খাবে সেটা আর চিন্তা করে না। আমার অবাক লাগে। আমার এই মুহূর্তে একটা কথা মনে পড়ছে, তনুজা যদি আমার ভিডিও দেখে অবশ্যই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ এটা সীমার জড়িত। কোনো একটা সময় আমার ফোন করে বলেছিল, দীপ্তিদি আমি কিন্তু সন্দীপকে ছাড়বো না। আমি বললাম দাঁড়াও, এসব করো না, আমি দাঁড়াও সীমাকে নিই। তখন সীমা ফোন করে, সীমা যখন লাইনে এলো তখন বললো, তোর কথা খুব মানে কাটারির মতন, তুই সন্দীপকে কোনো খারাপ কথা বলবি না, তুই সন্দীপের এগেনস্টে ভিডিও নামাবি না। দেন ওর তৈরি করা ভিডিও ও নামালো না, বল ঠিক আছে সীমাদি নামাবো না। তাহলে সেই জায়গায় সীমাকে দোষের পর দোষ আর দোষী বানিয়ে চলেই যাচ্ছে। আমার দিক থেকে বললাম, সীমা কেন আমাকে বলবে? আমার চ্যানেলটা কি কারোর কথার উপর? একটা সময় ছিলই সীমা আর আমি অপোজিট পার্টি। সীমা আস্তে আস্তে, আমি বলি না, ভালোবাসার মানুষ ওআইটিতে মানে হাতে গোনা কজন, খুঁজে পাওয়া যায় না, সব মুখোশধারী। তা এখন তো পুরো পরিষ্কার, সবটাই মুখোশধারী। যাই হোক, সীমা ভালোবাসার একজন, আমার খুব কাছের একজন, আজকে বললাম। তা সেইখান থেকে সীমা আমাকে পরিচালনা করতে পারবে না, আমিও কাউকে পরিচালনা করতে পারবো না। সীমা তো পরিষ্কার বললো যে সীমাকেও নাকি অনেকবার ওর তার মতন করে ভিডিও নামাতে বলেছে, এইভাবে লাইভ করো, নাকি সেগুলো অন্য ব্যাপার, আমি
এইসবের মধ্যে যাচ্ছি না, আমি সন্দীপের বিষয়টা বলছি। অবশ্যই করে অনেক ভালোবাসার মানুষ বলেছে যে সন্দীপকে নিয়ে আর বকতে না, সন্দীপকে নিয়ে যারা বকার তারা বকছে, সেগুলো নেওয়া যাচ্ছে, কিন্তু আমরা যদি কারেকশন করছি তাহলে হয়ে যাচ্ছি সন্দীপের সবচেয়ে বড় শত্রু। সত্যি অবাক লাগছে, বিশ্বাস করো, খুব অবাক লাগছে। মানে এগুলো নেওয়া যায় না। সুন্দর করে বলেছে, সীমার ভিডিওর জবাব হয় না। কি বলবো, মানে এমন হচ্ছে ব্যাপার ওয়াইটিতে যে মুখ বন্ধ করো, নালে আইনি দোরগোড়ায় টেনে নিয়ে যাব। রিয়েলি, তাই না? যাকে যেটা বলার, সন্দীপ পরিচালিত হচ্ছে, তাই জন্য সবাই সবাইকে পরিচালনা করছে, সেটাই বলার জায়গা পেয়ে গেছে। এটা আমি এত কিছু বলবো না, আমি বলবো সীমা কেন কেউ আমাকে পরিচালনা করতে পারবে না, কারোর পা চাটতে পারবো না, কাউকে মাস্কা লাগাতে পারবো না, কাউকে তেল দিতে পারবো না, কারোর কমিউনিটিতে ওঠার জন্য তার হয়ে ভিডিও করতে পারবো না। এটা একদম জোর গলায় বলে গেলাম। সীমার উত্তর দিয়েছে, সীমা বলেছে, আমরা তাকে বলেছি কিনা সেটা বলতে, তাই আমি বলে গেলাম। সীমা কোনোদিন এইসব বিষয় আমাদের কখনো কোনোদিন যদি ফোনাফুনি হয়, তাহলে কোনোদিন এই কন্টেন্টের বিষয় হয় না। সীমার মতন কন্টেন্ট করে, আমি আমার মতন। এবার কারো যদি মনে হয় যে না আমি একটু রং চড়িয়ে বলি, সম্পূর্ণ দায়ভার তার। কারণ ওই যে বললাম, কল্পনা প্রসূত মস্তিষ্ক প্রসূত কথাবার্তায় কোনো ফুলস্টপ থাকে না, যেমন পারলাম ঢেলে দিলাম। আর সবার কথা রাখবো, আশা করি দেখি। আর সন্দীপকে নিয়ে কোনো ভিডিও করলে অবশ্যই করে, যদি আমি ভুল দেখি অবশ্যই বলবো। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকে কেউ পাবন্দি দিতে পারে না, দিব্যি দিতে পারে না যে তুমি ভিডিও করবে না। অবশ্যই ভুল দেখলে করব, এবার তো ভালো করে করব না। সন্দীপের ক্ষতি চাই না, বারংবার বলছি, সন্দীপকে ভালোবাসি, সন্দীপের পাশে আছি। অনেক মানুষ আছে বলেছে দীপ্তি আর যাই হোক তুমি সন্দীপের পাশ থেকে সরো না। না তো, সরার তো কোনো মানে প্রশ্নই ওঠে না, সরার প্রশ্নই ওঠে না। নির্ভীকভাবে বলার ক্ষমতা রাখি, কিন্তু অনেক জল বয়ে চলে গেছে ইচ্ছামতি দিয়ে। আর গঙ্গা দিয়ে তো, আমাদের এখানে গঙ্গা, এখান দিয়ে তো গেছেই। আমি একজনের, আবার বলছি, আমি একজনের কমেন্ট পিন করেছি, পুরো আমার মনের কথা ব্যক্ত করেছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ। যে হাসনাবাদে আমরা ছায়া দেখলে বলতে পারি ও আচ্ছা আমরা তো শত্রুপক্ষ, হাসনাবাদের মহিলাটার। আর সন্দীপ বাতকুল্লা থাকে, বাতকুল্লায় কিছু দেখলে বলা যাবে না, কারণ সন্দীপের হয়ে ভিডিও করছি, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে গেলাম। আমি ভিডিও করব, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভুল দেখলে বলবো, আর পাশে থেকেই বলবো। এবার সন্দীপ যদি মনে করে হেটার্স, তাহলে কিছু করার নেই। ভালোটা নিতে পারছি, খারাপটা কেন নেবে না? খারাপটা তো এই কারণেই, ওকে তো স্ট্যাম্প লাগানোর জন্য না, কারেকশন হওয়ার জন্য করা হচ্ছে। ভালো ভালো করলে তো সে তো তার অন্ধ সাপোর্টার হয়ে গেলাম, তাই না বন্ধুরা? তা চলো ইন্ট্রো দিয়েই শেষ করবো। দেখো ইন্ট্রো দিয়ে শুরু না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। সীমার ভিডিও দেখলাম, বিন্দাস ভিডিও, সত্যি এই হচ্ছে ক্রিয়েটার। কারোর কাছে বিক্রি হয়ে যাব না, আমিও তাই, কারোর কাছে বিক্রি হয়ে যাব না। পায়ের জুতোকে পায়ে রাখতে হয়, মাথায় না। অনেকেই দেখছি এখানে এইসব বলছে, আরে কি বলবো, জুতো কখনো মাথায় তোলা যায়? যা, এইসব শিক্ষা দীক্ষা পাইনি। চলো আজকে এইটুখানি, একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। লাভ ইউ অল।